হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলো কেমন আছো? আমার তো একই কথা রোজই, যে ভালো আছি, মোটামুটি আছি। এই ঘুম থেকে উঠেছি, তাও আধ ঘন্টা হয়েছে। উঠে চাটা খেলাম, খেয়ে বড় মেয়ে পড়াতে গেল। আমার বরের ভাড়া একটা নিয়ে গেল ব্যারাকপুর। তা ছোটো মেয়ে ঘুমোচ্ছে, ছোটো মেয়ে উঠবে, উঠে আবার ওরও স্নান টান করে টিউশনিতে যাবে। আর আমি আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না, কোনো কিছু নেই ঘরে। হ্যাঁ আছে, নেই বলতে কিছু না, আমুদি মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর লোটে মাছ আছে, তিনটেই আছে, কিন্তু আনাজ সবজি কিচ্ছু নেই। তা এখন আসবে কখন, তারপরে আনবে। তা আমি ভাবছি আমুদি মাছটাই একটু ঝাল করে ফেলি, আর দেখি চিংড়ি মাছটা কি করা যায়। আগে তো স্নান টান করে আসি, তারপরে সব হবে। বিছানার একটু এই কম্বল টম্বলগুলো একটুখানি ছাদে দিয়ে আসি রোদ্দুরে। তা এই করে আমি কথায় কথায় ওষুধটাই খেতে ভুলে গেছি। ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে তবে স্নান টান করে আসি। স্নান টান করে নিয়েছি, করে ভাত নাবিয়ে তারপরে জলখাবার খেলাম, ছোটো মেয়েকে ভাত মেখে দিলাম, মাছ ভাজা করে ভাত খেলাম, আর তরকা করে নিয়েছি। এখন আবার একটু যাচ্ছি, আলু বেগুন কেটে রেখেছি, আর আমি আর আমার স্বামী যাচ্ছি, আমার বর একটু বাজারে যাই, ভাটপাড়া বাজারে যাচ্ছি, দেখি কি কি পাই, তারপর ওবেলা সব হবে। ও জিঙ্কু, ওই যে ঝিঙ্কু, ওই যে বিড়ালটা মেয়ে করছে ভেতর থেকে। ঝিঙ্কুকে ঝিঙ্কু, ওই দেখ কেমন করছে, ওই যে এখানে লেবু বিক্রি হচ্ছে। আমার বর লেবু আনতে গেছে ওইদিকে, ওই সাইডে। আর ভাটপাড়া বাজারে গেলাম, কিছু জিনিস নিয়ে আসলাম। এবার কুলবাড়া বাজারের দিকে যাব, দেখি ওদিকে কি পাওয়া যায়। সব ঘুরিয়ে বলতে থাকো। আমরা গিয়েছিলাম বাজারে, সবজি বাজারে, পরে তো ফিরছিলাম। তা মেঘনা মোড়ে আমাদের বিস্কুটের কারখানা বহু পুরনো, এগুলো সব পরপর আছে। তো এখান থেকে যাতে হলাম দোকানের জন্য কিছু কেক টেক, সামনে 25শে ডিসেম্বর আসছে, এই জন্য ভাবলাম কিছু মাল তুলে নিই। তাই জন্য বিস্কুট ফিস্কুট, কেক টেক এগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার বাড়ির দিকে যাবো, গিয়ে এবার রান্না বান্না আবার চালু করতে হবে দোকানে। কাছাকাছি যদি তোমরা কেউ থাকো, আসবে এই দোকান থেকে নেবে জিনিস। দোকানের নামটা তাজ, তাজ স্টোর। দোকানে মেঘনা মোড় থেকে ঢুকেই ডান দিকে। যাও ভেতর দিকে যাবো, ভেতরটা দেখবো। হ্যাঁ, ইউটিউবে চ্যানেল। আপনাদের গোডাউন এদিকেই নাকি আর আছে অন্যদিকে? এখানে সব স্টোর করা রয়েছে মাল। সব কিনে কাটে নিয়ে আসলাম, এই যে এখানে সব রেখেছি, সব নিয়ে এসে সব এখানে রেখেছি। আর এসে দেখলাম চিংড়ি মাছটা সবই পড়ে রয়েছে। তা রান্না হয়নি, ভাবলাম বড় মেয়ে করবে, কিন্তু করেনি, ওরও দেরি হয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার পুজোটাও দিয়েছে, ঘরটা বসিয়েছে। তা আমি এসে এমনি আমি আলু বেগুন কেটে রেখে গেছিলাম। তা এসে চিংড়ি মাছটা সর্ষে দিয়ে সুন্দর করে করলাম, আর ঝাল। আর আমুদি মাছটা আলু বেগুন টমেটো দিয়ে করেছি, সুন্দর হয়েছে। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলাম। এখন ওটা হচ্ছে, আর আমি এদিকে দোকানের তরকারি করব, ওটা করিনি, তরকা তো হয়েই আছে। আর ঘুগনিও মানে
সেদ্ধটা তো হয়েই গেছে, শুধু ওই ইয়েটা চর্বিটা মশলাটা কষিয়ে দিয়ে দেবো, ওটা হয়ে যাবে। আর সবই মোটামুটি হয়ে গেছে, শুধু এখন ওই আলু দিয়ে একটা তরকারি করব। দোকানের তরকারি বলতে ওই আলু টমেটো দিয়ে বেশ কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর করে করব। চলো হয় করে নিই, নাহলে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 11:30, 11:25। এই লাস্ট খাওয়ার ইয়ে না, এখন ওই বাবলু নিচ্ছে খাওয়ার, আর লাস্ট ওই শ্যামদা আছে, শ্যামদা নেবে, শ্যামদা আসছে। তা নিতে এসছি। স্যার এখানে ডিমের অমলেট হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি চলে এলাম। বাড়িতে আসলাম এখন 1:45 না 40 হয়েছে, 12:40। বাড়িতে আসলাম, লাস্ট শ্যামদারা রুটি নিয়ে চলে গেল, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নেব। আর আজকে আবার খুব পা যন্ত্রণা হচ্ছে। আজকে মানে দাঁড়িয়ে রুটি করছিলাম, এত কষ্ট হচ্ছিল যে বলার মতন না। তাও করলাম, করেই বাড়িতে ঢুকলাম। ঢুকেও আমাদের সব ঢুকিয়ে দিয়েছে, আর পরিষ্কার দোকানের সামনে একটু জল টল ঢেলে দিচ্ছে, কারণ আসার সময় অবশ্য পুরো পরিষ্কার করেই আসে। তা ইয়ে করে, আর ছোটো মেয়ে আবার 2-4টা বাসন রয়েছে, ওগুলো মেজে নিচ্ছে, কারণ আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছে। তা এখন রাত বাড়ছে, আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা হচ্ছে। কেন বিকেলের দিকে, সন্ধ্যের দিকে সেরকম ঠান্ডা ছিল না, কিন্তু এখন মানে রাত হচ্ছে আর ঠান্ডা বাড়ছে, হাত পা যেন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। যাই হোক, আজ আমি আমার এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ারটা করে দিও অবশ্যই। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।